দেড় শতাধিক বছর আগে বসন্ত মহামারীর কবল থেকে বাঁচতে বাসন্তী মায়ের আরাধনা শুরু হয় গ্রামে। সেই থেকে আজও পুরনো আচার বিধি মেনে বাসন্তী মায়ের পুজো করে আসছেন নদিয়ারা গ্রামের মানুষজন। সপ্তমী থেকে দশমী পর্যন্ত উৎসবের 4 দিন রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো দেখতে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের ঠাসা ভিড় রয়েছে এই নদিয়ারা গ্রামে। পুজোর 4 দিন ধরে গ্রামে আমিষ জাতীয় খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ। কথিত আছে 1.5 শতাধিক বছর আগে বসন্ত রোগের প্রকোপ দেখা দিয়েছিল পুরুলিয়া 1 নম্বর ব্লকের নদিয়ারা গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে। আতঙ্কে গ্রাম ছাড়া হতে শুরু করেছিলেন গ্রামবাসীরা। গ্রামে ঘটতে থাকে নানান অঘটন। জনশ্রুতি অনুসারে সেই সময় বাসন্তী মায়ের স্বপ্নাদেশ পেয়ে এবং এক সন্ন্যাসী বাবার পরামর্শে নদিয়ারা গ্রামের মাঝে বাসন্তী পুজোর আরাধনা শুরু করেন গ্রামবাসীরা। এরপরই মায়ের আরাধনার পর রোগমুক্ত হয়েছিলেন গ্রামবাসীরা। গ্রাম ছাড়া মানুষেরাও ধীরে ধীরে গ্রামে ফিরে আসেন। আনন্দ উৎসবে মেতে ওঠেন গ্রামবাসীরা। সেই সময় থেকে এখনও পুরনো আচার বিধি মেনে বাসন্তী পুজোর আরাধনা করে আসছেন গ্রামবাসীরা। এই পুজো দেখতে ভিন জেলা তো বটেই, ভিন রাজ্য থেকেও বহু পুণ্যার্থী এবং দর্শনার্থীরা ভিড় জমান পুজোর 4 দিনে। আলাদা উৎসবের চেহারা নেয় গোটা গ্রাম। পুজোর 4 দিনে জনপ্লাবন দেখা যায় গ্রামে। গ্রামবাসীদের বিশ্বাস, শুদ্ধ মনে বাসন্তী মায়ের আরাধনা করলে ইচ্ছা পূরণ হয় মানুষের। আর তাই বাসন্তী পুজোয় মনোকামনা পূরণ করতে ভিড় জমায় সাধারণ মানুষ। বাসন্তী পুজোর 4 দিন অর্থাৎ সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত গ্রামীণ যাত্রাপালা, সাংস্কৃতিক এবং ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন থাকে গ্রামে। পুজোর 4 দিন গ্রামে কোনো রকম আমিষ জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ থাকে। প্রতি বছরের মতো এবছরও ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনায় মেতে উঠেছেন নদিয়ারা গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ। আমাদের এই পুজোতে আমাদের সম্পূর্ণ নিরামিষ এবং গ্রামের প্রতিটা বাড়িতে 4 দিন ধরে নিরামিষ হয়। একবারে বিজয়ার দিনে আমিষের প্রবেশ হয়। আমাদের গ্রামে দুর্গাপুজো যতটা উৎসাহ নিয়ে হয় বাসন্তী পুজো তার থেকে অনেক বেশি উৎসাহ নিয়ে হয়। কারণ আমাদের আগে বাসন্তী পুজো ছাড়া দুর্গাপুজো ছিল না। বর্তমানে কয়েক বছর থেকে দুর্গাপুজো হচ্ছে। আমাদের বাসন্তী পুজোটাই প্রকৃত পুজো বলে। এই পুজোতে আমাদের গ্রামের সমস্ত বাড়িতে আত্মীয় স্বজন পুরোপুরি সবাই চলে আসে। 4 দিন ধরে উৎসব হয়, যাত্রা হয়। যাত্রা প্রাচীনকাল থেকে আমাদের যাত্রা হয়ে এসছে। আমরা শুনেছি আমার ঠাকুরদাদা যাত্রাতে সখী নাচত। এইভাবে আমাদের বহুদিন থেকে যাত্রা রয়েছে। এখনও সেই যাত্রার ঐতিহ্যটা আমরা ধরে আছি। আর এই আমাদের পুজো প্রায় 150 বছর হতে চলেছে। আমাদের কতদিনে প্রতিষ্ঠা হয়েছে সেটা আমরা জানা নাই। তবে একটা জনশ্রুতি আছে, বসন্ত রোগের প্রকোপ থেকে উদ্ধার করার জন্য আমাদের এখানে মা বাসন্তীকে প্রতিষ্ঠা করা হয়েছে, এইটুকু আমরা জানি। সেই হিসাবে আমরা মা বাসন্তী মহাসমারোহে আমরা আরাধনা করে আসছি এবং গ্রামবাসী যতদিন থাকবে আমরা এই বাসন্তী পুজোকে সঠিকভাবে আমরা যে নিয়ম ছিল সেই নিয়ম অনুসারে আমরা পালন করে যাব। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার গুহ। 150 বছর ধরে আমরা বাসন্তী পূজা ঘটার সাথে পরিচয় করে আসছি। আমাদের পূর্বপুরুষরা শুনেছিলাম যে একবার নাকি খুব আমাদের গ্রামে মহামারী হয়েছিল। সেই মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের মানুষ মা বাসন্তীর আরাধনা করেন।